গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই বেশ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো আজকে হলো শুক্রবার। তো চলো সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো আমার সারা দিনের যে জার্নি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। তো সকালে ঘুম থেকে উঠেই গাছপালাগুলোকে একটু দেখভাল করে এলাম। দেখভাল মানে ওই চোখের দেখা, এর থেকে বেশি আর সম্ভব হয় না। তারপর চলে এলাম ঘরে, এসে ব্রাশ করলাম। ব্রাশ করে এই যে রান্নাঘরে এসে গেছি রুটির তরকারিটা করার জন্য। তো আজকে রুটির তরকারিতে ছিল আলু, ফুলকপি। তো সেটা দিয়ে মিষ্টি মিষ্টি একটা রুটির তরকারি করব এবং বসিয়েও দিয়েছি। বসিয়ে দিয়ে চলে এসেছি আমি ঘর ঝাড়ু দিতে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আস্তে আস্তে নিজের যে নিত্যদিনের কাজ সেগুলোর দিকে এগিয়ে যাব। আমার সারাটা দিন খুব সিম্পলভাবে কাটে। হয়তো তোমরা আমার ভিডিওতে আমার যে বন্ধুরা দেখো তারা দেখেছো, কোনো স্পেশাল কিছু নেই। তো আমার খুব সিম্পল লাইফস্টাইল, সিম্পলভাবেই চলি। আর আমার সিম্পল দিন যাপন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আমার যে রুটির তরকারিটা, আজকে লুচি করেছিল দিদি, তো সেটার জন্য যে তরকারিটা আমি করছি এটা হয়ে গেছে। তো তার জন্য আমি কি করলাম, আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা ভরে নিলাম। ভীষণ পরিমাণ গরম ছিল, হাতে খুব ছ্যাঁকা লেগেছে। তো তার জন্য হাতটা ধুয়ে নিলাম, মানে খুব গরম লেগেছিল, ফুটছিল তো, আর গ্যাসটাও জ্বলছিল, মানে একেবারে ফুটন্ত তরকারিটাই পড়েছে। এটাই হয় আমার, জানো তো, অনেক সময় না আমি তাড়াহুড়ো করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলি হামেশাই। গরম হাতে কড়াই ধরে ফেলি, গরম হাতে যে কোনো বাসন ধরে ফেলি, মানে যখন গরম থাকে সেই অবস্থাতেই। তো এই জন্য দিদি আমাকে ভীষণ পরিমাণ বলে, হ্যাঁ, যে তোমার সব সময় তারা, সব সময় তারা। তো যাই হোক, তারপর আমার হাজব্যান্ডের টিফিনটা ভরে দিলাম, দিয়ে এই যে চলে এসেছি ওর সাইকেলটা একটু ধুয়ে দেওয়ার জন্য। ও সাইকেল চালাবে, কিন্তু আজও পর্যন্ত আমি ওকে দেখিনি যে একটা মগ জল তার সাইকেলে ঢালবে বা পরিষ্কার করবে। আমরা তো সবাই জানি যে যে জিনিসটা আমার নিত্যদিন ব্যবহারে লাগে, হ্যাঁ, সেটাকে একটু পরিষ্কার করে রাখতে হয়। ও কখনো করবে না, কখনোই না। আমার শাশুড়ি মা যখন ছিল আমি শুনেছি তখন নাকি উনি, মানে আমার হাজব্যান্ড যখন পড়াশোনা করতো, স্কুলে যেত বা কলেজে যেত, তো তখন উনি করে দিত। তো তারপর আমি আসার পর আস্তে আস্তে সেই দায়িত্বটা আমার ওপর এসে পড়ে। তো এখন আমিই করি। তো ওর অনেক কিছুতে ওর মানে না রয়েছে, মানে করে না, যেটা অন্যান্য ছেলেরা করে বা নিজেরটুকু নিজে করে নেওয়া, ও কখনোই এগুলো করে না। আমি এই জিনিসটা ওর থেকে পাইনি। হ্যাঁ, তবে একটা সময় যখন আমরা আলাদা কোথাও ছিলাম, সেখানে যতটা সংসারে হেল্প করার করেছে, কিন্তু এই যে নিজের কাজটা, নিজের কিছু জিনিস, অনেক পুরুষ মানুষই আছে যে নিজের স্নানের পর যে পোশাকটা ছাড়ে সেটা নিজে ধুয়ে বেরিয়ে আসে। বা আমি আমার বাবাকেও দেখেছি যে নিজে যখন স্নান করতো তখন নিজের পোশাকটা নিজেই ধুয়ে নিত। তো এই যে জিনিসগুলো, ছোট ছোট হেল্প, এগুলো ভালো লাগে। আমার মনে হয় যে একটা কাপড়, পুরুষ মানুষদের তো বেশি একটা কিছু থাকে না, যেটাই পড়ে রয়েছে সেটা ধুয়ে নেওয়াটা আমাদের মহিলাদের পক্ষে অসুবিধাজনক না, কিন্তু তারা যদি একটু করে নেয়, মানে মনে একটা অন্যরকম ফিল আসে যে হয়তো আমার কষ্টটা বুঝছে। আমার হাজব্যান্ডও আমার কষ্ট ভীষণ পরিমাণ বোঝে, এটা না বললেই নয়। কিন্তু কি, টাকা দিয়েও কষ্ট বোঝে। ও নিজে থেকে যে আমার কষ্ট লাঘব করার জন্য নিজে কষ্ট করবে তেমনটা নয়। হ্যাঁ, ভীষণ অলস প্রকৃতির একটা মানুষ, বলতে লজ্জা নেই। জানি না এই ভিডিওটা দেখবে কি না, হয়তো দেখলে পরে বলবে। তো ভীষণ অলস প্রকৃতির একটা মানুষ। ওর সারাদিনের জার্নি বলতে ওই নিজেরই কাজ,
নিজের দোকানের যতটুকু কাজ বাস ওইটুকু, আদার্স কোনো কিছু না, কিচ্ছু না। তো কী বলবো, যাই হোক, অনেকটা দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো তারপর আমি আমার হাজব্যান্ডের টিফিন দিয়ে ওর সাইকেলটা ধুলাম, তোমরা দেখলে। তারপর আমি নিজের খাওয়া দাওয়া সেরে নিলাম, খেয়ে স্নান করে এলাম, বাইরে জামা কাপড় কিছু মেলার ছিল মেলে দিয়ে এই যে এসে গেছি। এখানে হলো আমার ছোট মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, তোমরা জানো ওকে খাইয়ে না দিলে ও খাবে না। আর এখানে আমি একটু কথা বলছিলাম একটা বিশেষ দরকার নিয়ে, তোমরা এর আগের একটা ভিডিওতে শুনেছো বা আমার বাড়ির আশেপাশে যদি কোনো বন্ধু থেকে থাকো তারা জানো, যেহেতু খবরটা নিউজ চ্যানেলে এসছিল। তো আমাদের যে ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের একসময় উনি কাউন্সিলর ছিলেন, তো তারপর ওনার প্রমোশন হয়তো বলা হয় এক প্রকার, তো সেটা হওয়াতে উনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তো অনেকগুলো পদের সঙ্গে উনি যুক্ত ছিলেন। তো আমাদের দোকানেও অনেক কাজে ওনাকে লেগেছে। অনেক সময় আমার হাজব্যান্ড ফোন করে বলেছে, কাকু তুমি কোথায় আছো, একটু দোকানে তোমাকে দরকার। উনি এসেছে সিগনেচার বা কোনো কিছু লিখে দেওয়ার হলে, যেহেতু আমাদের অনলাইনে কাজ হয়, বিভিন্ন কাস্টমারদের বিভিন্ন ডকুমেন্টসে ওনার সিগনেচার লাগতো, তো সেগুলো উনি করে দিতেন। তো এখন যেহেতু উনি মারা গেছেন, তো ওনার সেই জায়গাটা এখনও কেউ ফুলফিল হয়নি, কেউ এখনও ওনার জায়গায় আসেনি। হ্যাঁ, যদিও ওনার ওপরে যে রয়েছেন আমাদের চেয়ারম্যান, হ্যাঁ, তাকে দিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু উনি পর্যন্ত তো সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। উনি অনেক ব্যস্ততম একজন মানুষ। তো যাই হোক, সেই সিগনেচারগুলোর জন্য ভীষণ পরিমাণ আমাদের প্রবলেম হচ্ছে, জানো তো। কাস্টমাররা দোকানে এসে আমার হাজব্যান্ডকে সবসময় রিকোয়েস্ট করছে, আপনি সিগনেচারগুলোর ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন। যেহেতু এতদিন ওই আমাদের যে কাকু তাকে দিয়ে সিগনেচার করিয়ে নিয়েছে, এখন কাস্টমাররা এই নিয়ে ভীষণ পরিমাণ প্রবলেমের মধ্যে আছে। উনি মারা গেছে, আশপাশ দিয়ে ডালপালা যেগুলো গজিয়েছে তারা এসে মানে নিজেদের ওই লেভেলের ভাবতে শুরু করেছে। তারা বলতে শুরু করেছে, আমরা এখন করে দেবো, এ করে দেবো, ও করে দেবো। তারা বিভাজন সৃষ্টি করেছে, এটা করব না, ওটা করব না। কিন্তু দেখো, আমাদের দোকানে তো কাস্টমার সবাই সমান, চাहे তোমাদের পার্সোনাল যে প্রবলেমই থাকুক, সেটা তো আমাদের সঙ্গে যায় না, না। তো এটা কে বোঝাবে, কাকে বোঝাবে? বলতে গেলে যে বলবে তাকেই কোণঠাসা করে রাখবে এক প্রকার, ওর কাজ করব না, এ করব না। তো যাই হোক, ভীষণ পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দোকানের কাজকর্মগুলো। কারণ কাস্টমারদের প্রবলেম মানেই তো আমাদের প্রবলেম। তারা যদি ঠিকঠাক কাজগুলো না পায়, প্রসেসগুলো যদি আটকে যায়, তাহলে তো ভীষণ বিপদ, না? তো সেটা নিয়েই দিদির সঙ্গে বলছিলাম, যেহেতু আমি দোকানে বসি, এই খবরগুলো আমি সেখান থেকেই জানতে পারি, বিভিন্ন কাস্টমারের বিভিন্ন প্রবলেম, সেগুলো যেটা আগে হচ্ছিল না, উনি করে দিচ্ছিলেন, নিশ্চিন্তে চলছিল। হ্যাঁ, নিজে এসে দোকানে করে দিয়েছেন, এমনও দিন গেছে যে উনি হয়তো আশপাশে আছেন। আমার হাজব্যান্ড ফোন করেছে, তখন বলেছে তোকে অফিসে যেতে হবে না। আমার হাজব্যান্ড যেত না, একজনকে পাঠাতো যে আমাদের দোকানে কাজ করে। তা উনি বলতেন, দোকানে যেতে হবে না, আমি এখানে আছি, আমি দোকানে তোদের দোকানে এসে করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এরকমভাবে উনি হেল্প করেছেন। এবার উনি নেই, সেই জায়গাটায় তো ভীষণ প্রবলেম। মানে কাস্টমাররা যার কাছে যাচ্ছে তারা মানে বিচার করছে কী টাইপের লোক, কেমন লোক, একে সিগনেচার করব কি না। মেন কথা, ওনারা কাগজগুলো গুচ্ছ করে কোনো এক কাউন্সিলরের কাছে হোক বা আমাদের যে চেয়ারম্যান তার কাছে হোক, সেখানে নিয়ে যাচ্ছে সাইন করতে। তো এইভাবেই হেল্প হচ্ছে। এবার ওইখান থেকেও তারা যদি ভাগাভাগি করে, এই লোক ভালো না, ওই লোক ভালো না, বা এর এই আছে, ওই আছে, এই সমস্ত করতে থাকে, তাহলে দেখো কীরকম অবস্থা হয়। ধাক্কাটা তো আমাদের দোকানেই আসে। তো যাই হোক, এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই যে ফিরে আসি আমার নিজের জীবনে। রান্নাবান্না যা করলাম তোমরা দেখলে। আজকে আমার একটু সবজি খাওয়ার ইচ্ছা হয়েছিল বলে যা যা সবজি ছিল সব মিশিয়ে একটু সবজি করেছি। তো ডাল, সবজি, আর আর কি ছিল, মাছ ছিল, একটু উচ্ছে কুমড়ো ভাজা ছিল, এগুলোই ছিল। তা আমি মাছটা খাবো না দেখে অল্প পরিমাণই করেছি, আমার ওই মাছটা পছন্দ না, ওটা ছিল আর মাছ। তো আমার একদমই ভালো লাগে না, ভীষণ পরিমাণ তেল, আর ওর যে উপরে স্কিনটা না খুব শক্ত, মানে খুব মোটা। হ্যাঁ, তো ওই জিনিস আমার খেতে ভালো লাগে না, এমনিতেই মাছ পছন্দ না, তারপর যদি এই ধরনের মাছ হয় আমার অভক্তি ভীষণ আসে। তো যাই হোক, আমি ওগুলো খাবো না, সেই জন্য গোনাগুনতি দিদির জন্য, আমার আত্রেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্যই করা।
তো রান্না বান্না আমার হয়ে গেল, এদিকে গ্যাসটাও মুছে নিলাম, প্রচুর পরিমাণ বাসন ছিল সেগুলো ধুলাম। আমাদের ডিপ ফ্রিজের অবস্থা, আইসক্রিম দেখো দেখো 6টা। যখন থাকে না তখন এদের চিৎকার শুরু হয়, কবে থেকে রয়েছে আইসক্রিমগুলো, না হলেও 10 দিন হয়ে গেছে। এই দেখো এখানে বানিয়েছে, মানে কেনা আইসক্রিমেও হচ্ছে না, যে বানিয়ে রেখেছে। কি করবে কে জানে, কবে খাবে। আর এখন তো শীত পড়ে গেছে, এখন আইসক্রিম খেলেও সমস্যা, জানি না কি করবে, লাস্ট পর্যন্ত মনে হয় ফেলেই দিতে হবে। তো তারপর আমি আমার যা টুকটাক কাজ ছিল, ঘর মোছা, দিদি তো মুছতে শুরু করেই দিয়েছে, দিদি মুছেছে, আমি খালি জানলা দুটো এসে মুছে দিয়ে গেলাম আমাদের ঘরের। মানে আমি মোছার জন্য প্রিপারেশান নিয়েছিলাম, ওদিকে রান্না হচ্ছিল, তা ভাবলাম কি প্রত্যেক দিন দিদি মুছে, আমি একটু যাই, আমাদের ঘরটা যদি একটু মুছে দিতে পারি দিদির একটু সুবিধা হবে। তা দিদি আমাকে ওই বালতি হাতে দেখেই বললো, তুমি যাও রান্নাঘরে, খাবার টাবার পুড়ে যাবে, নষ্ট হবে, যাও, আমি মুছে নেবো আস্তে আস্তে করে। তো এটা আর বলার কিছু নেই, প্রত্যেক দিন দিদি করে দেয় এই কাজটা খুব দায়িত্বের সাথে, এবং আমাকে করতেও হয় না। দিদি যদি সুস্থ থাকে আমাকে এই কাজটা করতে হয় না একদম, মানে এটা আমার ফিক্স যে ওটা দিদিই করবে। তবু আমি চেষ্টা করি বলে, যেহেতু বয়স্ক মানুষ, উনি যদি একবার বিছানায় পড়ে যায় আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটাই চিন্তা করি। তো যাই হোক, আমি আমার কাজগুলো সেরে স্নান সেরে চলে এসেছি, আমার হাজব্যান্ডও বাড়ি এসে গেছে। এই দেখো আজকেও নিয়ে এসেছে পেয়ারা মাখা, আর এই কদবেল মাখাটা হলো আগের দিনের, আগে যেদিন এনেছিল সেই দিনেরটাই, একবারে তো এতটা খাওয়া ঠিক না, আমি অন্তত খাই না বা খেতেও পারি না, হ্যাঁ রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে বাকিটুকু খাচ্ছিলাম। আর এখানে দেখো আমার বড় মেয়ে একটা কিছু একটা আঁকছে, মানে একটা ব্যাগের উপরে, স্কুল ব্যাগ, তার ওপর ডেকোরেশন করছে। তো ও ব্যস্ত দেখে ওর বোন, আমার ছোট মেয়ে, ওকে খাইয়ে দিচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগে, দুজনের মধ্যে এই মিলটুকুই তো আশা করে বাবা মা, তাই না? দুই বোন বা ভাই বোন যারা থাক, মিলেমিশে থাক। তো তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, আমরা খেতে বসে গেলাম। খুব ভালো খেয়েছি আজকে, সমস্ত নিরামিষ দিয়ে, মাছটা না খেয়ে। আমাকে সবাই বলছিল খাও খা, আমি বলি না বাবা দরকার নেই আমার। তারপরে এই যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অল্প একটু ঘুমিয়েছি, যেহেতু শীত পড়েছে, বেশিক্ষণ ঘুমালে শরীরটা ম্যাজ ম্যাজ করে। তো তারপর ঘুম থেকে উঠলাম, এই যে সন্ধ্যাবেলায় চা আর একটু খাবার খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়েদের দেখেছো, একে অপরকে ধরে কি সুন্দর ঘুমাচ্ছে, এরা যখন ঘুমিয়ে থাকে না তখনই এদের মিলটা দেখা যায়, একদম গলাগলি করে ঘুমায়। কিন্তু জেগে থাকলে বা কে কাকে মারবে, কে কার মাথা ফাটাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হয়তো হয় 5.5 বছরের গ্যাপিং দুজনের মধ্যে, তা সত্ত্বেও এদের যা ঝগড়া না, আমি হয়রান হয়ে যাই দেখে। কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ডকে বলেছিলাম এটা অর্ডার করার জন্য, তো ও অর্ডার করে দিয়েছিল, এই যে আজকে সন্ধ্যাবেলা এসে গেছে। তো খুব সুন্দর, আর সুন্দর থেকে বড় কথা খুব দরকারি আমাদের ভিডিও করার জন্য, যদিও যারা ভিডিও করে তাদের অনেক আগে থেকেই লাগে, আমরা অনেকটা লেটেই নিলাম, যেহেতু ছোটোটা দিয়ে কাজ চলে যাচ্ছিল, তার জন্য আর বড়টা নেওয়া হচ্ছিল না। কিন্তু ওটা যেহেতু ভেঙে গেছে, ভেঙে গেছে বলতে নিচেটা একটু ভেঙে গেছে, সেই জন্য এটা নিয়েছি। দেখো কত বড়, আমার থেকেও লম্বা, এই যে আমার থেকে লম্বা। এত লম্বা করে আশা করি লাগবে না, ছোটোর মধ্যে মানে এই সাইজটা তো হয়ে যাবে। তো যাই হোক, কেমন জিনিসটা বলো তোমরা? খুব দরকারি একটা জিনিস নিয়েছি, খুশিও হয়েছি, অবশ্যই বলো কেমন। আমার তো খুব পছন্দ হয়েছে, যেহেতু খুব দরকারি জিনিস। তারপরে এই যে আমি রেডি হয়ে দোকানের দিকে যাচ্ছি, আজকে অনেক মুদি দোকান থেকে আজকে অনেক কিছু নিতে হবে, মুদি বাজার করতে হবে অনেক। তো আমার হাজব্যান্ডের সঙ্গে ব্যাগ পাঠিয়ে দিয়েছিলাম, তো এই যে আমি ফাইনালি দোকানে চলে এসেছি। দোকানে আসার পর উনি ব্যস্ত, কাস্টমারদের সঙ্গে বকবকম করে যাচ্ছে, কি করব আর। কিছুক্ষণ বসার পর আমি চলে গেলাম বাজার করতে, আমার হাজব্যান্ড যায়নি, ও যায়ও না। তো অনেক কিছু নেওয়ার ছিল, যদিও একটা ব্যাগ নিয়ে গেছি, কি করব এবার, প্যাকেটের মধ্যে করেই সব নিয়ে ওখানে রেখেছি, এমন অবস্থা যে সাইকেলেও রাখা যাবে না, বুঝলে তো, মানে সাইকেল উল্টে পড়ে যাবে, এত জিনিস। তো তারপরে এই যে আমরা বাড়ি ফেরার পথে বাচ্চাদের খাবার নেওয়ার জন্য যে দোকানটায় দাঁড়াই,
এখানে এরা প্রত্যেক দিন এখন চেনা হয়ে গেছে, আমাদের জন্য অপেক্ষা করে। আমরা দোকানে এলেই ওরা ঠিক চলে আসবে। তো প্রত্যেক দিন আমি 1 প্যাকেট বা 2 প্যাকেট করে বিস্কুট নিয়ে ওদের খাওয়াই। সত্যি কথা বলতে আমরা না খাওয়ালে ওদের আর কে খাওয়াবে বলো? ওরা তো আর মানে গাছের ডাল বা পাতা, ঘাস এসব খেতে পারে না, না? তো খুব অসুবিধাজনক ওদের জন্য। তো চেষ্টা করি যতটুকু যা করা যায়। নিত্যদিনের বাড়িতে যে ভাত যেগুলো ফেলে দেওয়ার থাকে খাবার, সেই সমস্তগুলো ওদের দিয়ে দিই এবং এমন অনেক সময় হয় যে ভালো জিনিসগুলোও দেওয়া হয়। তো আমার মনে হয় এটা করা উচিত। যতটুকু যা আমাদের পক্ষে সম্ভব তাদের দেওয়া উচিত। বাড়িতে আসার পর দোকান থেকে একটু আসার খেয়ে পর নিলাম, রেস্ট ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হলাম, খাবার একটু এনেছিলাম, টুকটাক কিছু সেটা কাজ খেয়ে ছিল নিলাম। সেগুলো তারপরে এই যে সারলাম, চলে এসেছি ভাত গরম একটু করতে। খেলাম, তারপরে যে চলে এসেছি ভাত গরম করতে। তো ভাত গরম বসিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। তো এই হলো আমার আজকের সারাদিনের যে ব্লগ, তার লাস্ট পার্ট। তো বেশি কিছু নেই, খুব সিম্পল। এখন আর তেমন কিছু নেইও, 5-10 মিনিটের মধ্যে খেতে বসবো। তো আর কি, আজকের ভিডিওটা এতটুকুই। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।